বন্ধুরা, আজ বাজেট সেশনের পরের দিন। বাজারের মধ্যে মুভমেন্ট তো নেই। এইরকম মুভমেন্ট আমরা লাগাতার মাসের মধ্যে কমসে কম 15-18 খানা সেশন দেখতে পাই, যেখানে এইরকম টাইপেরই রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন হয় বিভিন্ন প্রকারের। খুব জোর 4-5টা দিন থাকে যেখানে হচ্ছে ভালো মুভমেন্ট হয়। এছাড়া বাজারের মধ্যে 15 পয়েন্ট 20 পয়েন্ট জাম্প করার পরেই কিন্তু বাজারের মধ্যে কার্ভ তৈরি হয়ে যায়, সেখানে এসটিটি চার্জ কিন্তু বাড়ানো হয়েছে। এবার এর প্রভাবগুলো কি পড়বে? এর প্রভাব পড়বে হচ্ছে ব্রোকারেজের চার্জেস কিন্তু বেড়ে যাবে। যেমন ব্রোকারেজ আছে, তার সঙ্গে এসটিটিটাও যদি অ্যাড করেন, মেন তো এসটিটি চার্জের উপরেই চলে। মোটামুটি ফিউচারের মধ্যে যদি দেখেন, তাহলে সেখানে হচ্ছে 150%-এর মতন বেড়েছে। অপশনে যদি দেখেন 50%-এর মতন বেড়েছে। তো এই চার্জেস গুলো লাগানো হচ্ছে। তো বাজারের মধ্যে মুভমেন্ট কই? যদি মুভমেন্ট ভালো হতো, সেখানে এইগুলো গায়ে লাগতো না। কিন্তু যেখানে যে বাজারের মধ্যে মুভমেন্ট ম্যাক্সিমাম দিনে এই রকম টাইপের হয়, সেখানে করে এসটিটি চার্জ বাড়ায় গভর্নমেন্ট, এটাই কিন্তু কোনো রকম বোঝার উপায় নেই। কারণ এই ট্রেডার কমিউনিটি খুবই দুর্বল। কারণ কিছু মুষ্টিমেয় লোকই করে। তো ম্যাক্সিমাম লোক তো এই ট্রেডের মধ্যে থাকে না। তো যারা যারা নতুন করে শিখতে চাইছেন, তাদেরকে এনকারেজের জায়গায় ডিসকারেজ করা হচ্ছে এবং লট সাইজ বাড়িয়ে দেওয়া হয়েছে। পারলে যারা যারা নতুন ট্রেডার, তাদের জন্য ওয়ান পিসের লট করা উচিত, যেখানে ছোট পয়সায় যারা অপশন শিখতে চান বা ফিউচার শিখতে চান, তাদের উদ্দেশ্যে করা। কিন্তু সেইগুলো কেউ করার নেই। কিন্তু ট্যাক্স গভর্নমেন্ট নিয়ে চলে যাবে, যেখান থেকে প্রফিটের একটু গন্ধ পাবে গভর্নমেন্ট কিন্তু নিয়ে চলে যাবে। এটাই কিন্তু বাস্তব হচ্ছে। এই জন্য চেষ্টা করুন প্রপার ওয়েতে টেকনিক্যাল শিখুন, অন্যান্য মার্কেটেরও কিন্তু তালাশ করুন। মানে হচ্ছে এই ইন্ডিয়ান মার্কেট ছাড়াও আরো অনেক মার্কেট আছে, যেমন কারেন্সি মার্কেট। আপনারা ডেল্টা এক্সচেঞ্জের নাম অনেকেই শুনেছেন, পয়েন্ট ডিসিএক্স এর নাম শুনেছেন, আপনারা ক্রিপ্টোর নাম শুনেছেন। এইসব মার্কেটে ট্রেড করার জন্য কিন্তু রেডি হন। আগামী দিনে যে ট্যাক্স স্ল্যাবের যে প্রবলেম গুলো হয়ে যাচ্ছে, আপনি শুধু কামিয়েই থেমে নেই। আপনি যদি এবার ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন, সেখানেও কিন্তু ট্যাক্স দিতে হবে। মানে সবেতেই কিন্তু ট্যাক্স, এবং ট্যাক্স গুলো যখন তখন যেরকম ইচ্ছা ইনক্রিজ করে দেওয়া হচ্ছে। এইটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাই হোক, এগুলো শোনারও কেউ কিন্তু নেই। যা করেছে এটাই হয়তো চলবে। এবং প্রত্যেকটা মাস, 1 মাস 2 মাস অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু নতুন নতুন কিছু নিয়ে এসে ডিস্টারবেন্স ট্রেডারদের কিন্তু করেই। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা 1 মাস 2 মাস অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু চেঞ্জেস হয়ে যায়। তো এখানে বিশেষ কিছু আর বলার নেই, যেরকম চলছে সেরকম ভাবেই চালাতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত চলছে ততক্ষণ পর্যন্ত চালাতে হবে। জল যখন মাথার ওপর দিয়ে বেরোবে, এই মার্কেটটাকে পুরোপুরি অফ করে দেওয়া ছাড়া কিন্তু কোনো রকম উপায় তো দেখছি না। এবার গভর্নমেন্ট এখানে এসটিটি চার্জটার মধ্যেই কেন পড়লো, সেটাই হচ্ছে দেখার। মোটামুটি আপনি যদি দেখেন যে ফিউচারে কিন্তু কমসে কম ব্রোকারেজ মিলিয়ে আপনি যে ট্রানজাকশন চার্জ এখন 400-450 টাকার মধ্যে দিতেন ফিউচারে ট্রেড করতে গেলে 1 লটের জন্য, সেটাই কিন্তু আপনার হয়ে যাবে প্রায় 850-900 টাকার মতো। আবার যখনই দেখবেন যে আপনি অপশানে যেটা করতেন, মোটামুটি একটু রেপুটেড যদি কোনো ব্রোকার ফার্ম হয়, নাম নিচ্ছি না, সবাই বুঝতে পারবে। তো সেই রেপুটেড ব্রোকার ফার্মে মোটামুটি 50-55 টাকা ব্রোকারেজের মধ্যে 1 লট ছিল, সেটাই কিন্তু 65-70 টাকায় গিয়ে পৌঁছে যাবে। তো 0.5% বাড়া মানে এসটিডি চার্জটা অনেকটাই এফেক্ট করে কিন্তু। এবার যদি দেখেন যে বাজারের মধ্যে প্রফিট কামানোর যে জায়গা, সেটা যদি দেখেন, তাহলে হচ্ছে বাজার এই মুহূর্তে আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখেন, যে আজকের দিনের যে টোটাল মুভটা হয়েছে, এই মধ্যে কিন্তু কোনো রকম মুভটার মধ্যে প্যাটার্ন ওয়াইজ কিন্তু কোনো রকম মুভমেন্ট হয়নি। কালকের দিনে এতটা পড়েছে, তার এগেনস্টে একটা ছোটখাটো বাউন্স তৈরি করে উপরের দিকে চলে গেছে। আজকে ট্রেডটাকেই যদি ভালো করে বিশ্লেষণ করেন, দেখুন যে সকাল থেকে তলার দিকের জন্য মুভ করেছে। এই মুভমেন্টের মধ্যে কিন্তু কত পয়েন্ট কমানো গেছে, বেশি কিন্তু কমানো যায়নি। তারপরেই এখানে রেঞ্জ বাউন্ড মার্কেট হিসেবে টেকনিক্যালি আপনারা যারা যারা দেখছেন, শিখেছেন, তাদের উদ্দেশ্যেই বলছি যে এখানে একটা ট্রেড বেরিয়েছে। তো রেঞ্জ বাউন্ড বাজার অনুযায়ী বাইং সাইডে কেউ কি এই সব জায়গায় কেনার পর এত দূর পর্যন্ত ধরে রাখতে পেরেছে? সম্ভবই নয়। কারণ হচ্ছে এই সব জায়গার কাছাকাছি যখনই গেছে, তখনই কিন্তু এক্সিট করতে হয়েছে। তারপর থেকে দেখুন আধ ঘন্টা মানুষ একটা ক্যান্ডেলের মধ্যেই একবার উপরে একবার তলায় করে হাফ অ্যান আওয়ার প্রায় কাটিয়ে দিয়েছে এই গানটাতে।
তারপরে দেখুন এক দু ক্যান্ডেলে উপরের দিকের জন্য একটা ছোট্ট মুভ, তারপরে দেখুন আবার পড়ে গেছে, আবার দেখুন একটুখানি উপরের দিকে গেছে, এটাকে ব্রেক করেছে, আবার সঙ্গে সঙ্গে পড়ে গেছে, আবার উপরে চলেছে, এইটুকুনি ব্রেক করেছে, আবার তলার দিকে পড়ে গেছে। ফাইনালি তিনটের কাছাকাছি সময়, এই পৌনে তিনটার সময় এখান থেকে একদম স্ট্রেট একটুখানি মুভ দিয়েছে। এখানে কে ট্রেড করতে যাবে? সারা দিন সময় হলো না, তিনটের সময় ট্রেডের জন্য যে মুভমেন্ট আসার কথা, সেইখানে এই সিস্টেম তৈরি হয়ে গেল। তাহলে এগুলো ম্যানিপুলেশন ছাড়া তো আর কি বলবো। সুতরাং আজকের দিনে যদি ট্রেডিং সেশন দেখেন, আমি খুবই কম মানে কোয়ান্টিটি নিয়ে কাজ করতে পেরেছি এবং খুবই লিমিটেড একটা প্রফিট মার্জিন হতে পেরেছে, না হবার মতনই। এবার হয়তো যারা যারা দু চার লটে কাজ করেন, আহ, তারা হয়তো ভাববেন যে এই প্রফিটটাই তাদের কাছে অনেক, সেটা আলাদা ব্যাপার। তো মার্কেটের মধ্যে আস্তে আস্তে স্কোপ কিন্তু কমে আসছে। যত ট্যাক্সের বার্ডেন চাপবে তত কিন্তু মার্কেটের মধ্যে ট্রেডের যে একে তো লট সাইজ বাড়ানোর পর আপনারা দেখেইছেন যে যারা একটু কমজোরি ট্রেডার ছিল, মানে টেকনিক্যাল ছাড়া যারা যারা মার্কেটের মধ্যে চলে আসতো ট্রেড করার জন্য, তারা কমেছে। লট সাইজ বাড়ানোর পর 75 করার পর আবার 65 করে দিয়েছে। আবার যদি দেখেন যে মার্কেটের মধ্যে এসটি ট্যাক্স বাড়ছে, তার আগে আরেক গল্প, তার আগেও হচ্ছে এসটিডি চার্জ আরেকবার বাড়ানো হয়েছে। কতবার একটা জিনিসের উপর মডিফিকেশন করে গভর্নমেন্ট, এইটাই তো আমার বোঝা যায় না। আর কি বলবো, নর্মালি এই ডিসিশনটা এই বাজেটে প্রচন্ড বাজে, কিন্তু ট্রেডার কমিউনিটি যেহেতু উইক, ছোট কমিউনিটি, সেই জন্য কথা কেউ কিন্তু শোনার নেই, কোনো অ্যাকশনও কিন্তু হবে না। সুতরাং এগুলো কমবে না, বাড়তেই থাকবে। এই জন্যই বলছি টেকনিক্যালটা প্রপার ওয়েতে শিখুন, খুব বেশি প্র্যাকটিস করুন, কনসেপ্ট ক্লিয়ার হলে তারপর ট্রেড করতে যান। যদি টেকনিক্যাল সত্যি শিখতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন, নিচে আপনাদের স্ক্রিনের মধ্যেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে। এবার হচ্ছে কালকের জন্য ট্রেডিং সেশন যদি দেখেন, তো সেই উদ্দেশ্যে যদি বলি তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য রাস্তা খুলবে। কখন খুলবে? যদি দেখি যে 65,161 এই যে লেভেলটার উপর গ্যাপ আপ হয়েছে, অনেকক্ষণ সাস্টেন করেছে, তারপর উপরের দিকের জন্য মুভ করতে পারে। কালকের দিনও আপনারা রেঞ্জ বাউন্ড দেখবেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু এক্সপায়ারি আছে নিফটিতে, সুতরাং একটা ছোটখাটো মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হতে পারে, এবং সেটা যদি 25,161-র উপর গ্যাপ আপ হয় তবেই। যদি এর তলাতেই দেখলেন যে গ্যাপ আপ হয়েছে কিন্তু এর তলাতেই বাজার চলছে, তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে তলার দিকে কিন্তু সেল অফ চলে আসবে, এবং সেই ক্ষেত্রে টার্গেট কোথায় হবে? এই জায়গাটার কাছাকাছি। এইটা কিন্তু টার্গেট নয়, এটা হচ্ছে আগের দিনের জন্য দেওয়া ছিল, এবং এটা টার্গেট ধরবেন না। এবার হচ্ছে ওপর থেকে তলার দিকের জন্য মোমেন্টাম পাবেন। সেটা কত দূর পর্যন্ত হতে পারে? এই সুইং লোটা পর্যন্ত হতে পারে, যেটা হচ্ছে 24,920। আবার এর তলাতেও হতে পারে, যেটা হচ্ছে 24,858-60 এই জায়গাটার কাছাকাছি। এর তলাতেও হতে পারে, যেটা হচ্ছে 24,680। কিন্তু কালকের দিনে খুব বড় মুভমেন্ট দেখতে পাবেন না, সুতরাং এত বড় মুভমেন্ট দেখার কোনো চান্সেস নেই। সুতরাং এইসব জায়গার কাছাকাছি কোন একটা জায়গায় মুভমেন্ট এত দূর পর্যন্ত হলেও হতে পারে, তাহলেও কিন্তু বেস্ট মুভ পেয়ে যাবো। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন বাজার খুলেছে, দেখলেন যে বাজার খুলেছে গ্যাপ ডাউন, তারপরেও তলার দিকে কিছুটা এসছে, সেখানে কিন্তু হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হবে। যদি ইন্টারডে সুইং হাই ব্রেক করে তাহলে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করবে বেশ কিছুটা, যদি ইন্টারডে সুইং লো ব্রেক করে তাহলে তলার দিকের জন্য মুভ করবে বেশ কিছুটা। তারপর তো সেকেন্ড হাফে যেরকম যদি প্যাটার্ন তৈরি করে কিছু, সেই অনুযায়ী রিয়াকশন দিতে পারবে। আর যদি কোনো রকম সিচুয়েশন না থাকে, তাহলে হচ্ছে এইরকম অনাথের মতনই বাজার ঘোরাঘুরি করবে, যেটা আপনারা আজকের দিনে দেখেছেন অলরেডি। যেমন ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, প্রত্যেকটা এক দু ক্যান্ডেলের মধ্যেই একটা করে রেড নয়তো গ্রিন এইরকম ভাবেই চলেছে। বাজারে তো মুভমেন্ট নেই, লাস্টের দিকে একটা মুভমেন্ট এসছে। নিফটির ক্ষেত্রে এখান থেকে এত দূর পর্যন্ত একটা মুভমেন্ট এসছে, তারপরে নয়েজে ভর্তি, তারপর একটা মুভমেন্ট এসছে। তো সেই মুভমেন্টটাতে ক্যাপচার করতে গেলে সারা দিন বসে থাকার পর এখানে কে ক্যাপচার করতে যায়? কেউ করতে যাবে না। সুতরাং এই মুভমেন্টটা কিন্তু মনোপলি মুভমেন্ট। এবার যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন সেম। যদি দেখেন যে 59,054 এই লেভেলটার উপর কোনো কারণে গ্যাপ আপ হয়েছে, তাহলে তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিতেই পারে, কিন্তু কন্টিনিউ এর উপর যদি সাসপেন্ড করতে শুরু করে তাহলে আপসাইডে 59,590
এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে, বা আরো উপরে যদি দেখেন তাহলে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে, যেটা হচ্ছে 59,800, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর থেকে উপরে হয়ে গেলে 60,000-এর কাছাকাছি পর্যন্ত যাবে, এর থেকে বেশি কিছু যেতে পারবে না। যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার থাকবে, খুব বেশি ফ্লো কিন্তু পাবেন না। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে বাজার এর তলায়, কিন্তু এই সুইং লো ব্রেক করেনি, যেটা হচ্ছে 58,106, তাহলে কিন্তু আবারও এইখানে এরকম কিছুটা টাইম পাস করার পর আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে। আর যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়ে গেছে, এই রেঞ্জটা ব্রেক করেছে, তাহলে জানবেন যে এখান থেকে তলার দিকে এই 57,739 দেখবেন। এর পরেও যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। সেম সিচুয়েশন যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে বাজারের মধ্যে, কিন্তু এই রেঞ্জটাকে উপরের দিকে 59,054 ব্রেক করতে পারেনি, তাহলেও কিন্তু ইন্ট্রাডে সুইং লো হাফ অ্যান আওয়ার ওয়েট করবেন। ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য একটা স্ক্যাল্পিং বেরোবে, ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করলে উপরের দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভ বেরোবে। এর থেকে বেশি কিছু তো এক্সপেক্ট করছি না। কালকের দিনও রেঞ্জ বাউন্ড থাকবে, কিন্তু বাজারের যে মুভমেন্ট 200-250 পয়েন্ট 300 পয়েন্টে কমসে কম মুভমেন্ট যেই বাজার দেয়, তাহলে 200-250 পয়েন্ট যদি দেয় এবং প্রপার যদি মুভ হয়, তাহলে সেখানে কিন্তু ট্রেড করা সম্ভব। আর যদি দেখা যায় যে বাজারের মধ্যে মুভমেন্টই নেই, ট্রিকি নয়েজে ভর্তি, যখন তখন একটা করে বাউন্স দিয়ে দিচ্ছে বা ডিপ নিয়ে নিচ্ছে, তাহলে কিন্তু এখানে ট্রেড করা যায় না। কারণ হচ্ছে বাজারের মধ্যে যতক্ষণ নয়েজ চলে আসবে, সেখানে ট্রেড করলে আপনি আলটিমেট লসেই থাকবেন। তো এই জায়গাগুলো যারা যারা বুঝতে পেরেছেন কমেন্টস করে জানাবেন। আর বেশি বড় করছি না ভিডিওটা, বিশেষ কিছু বলার নেই। এখন বাজার কিন্তু ট্রেন্ড লেসই চলছে। আপাতত 25,161 যদি ব্রেক করতে না পারে, তলার দিকে কিন্তু যে টার্গেটটা আপনাদের সাথে সেট করেছি, যেটা হচ্ছে 24,336, এই পর্যন্ত তলার দিকে নেমে যাওয়ার চান্সেস আছে। ব্যাংক নিফটি তো তাই, এই জোনটাকে যদি ব্রেক করে দেয়, তলার দিকে কিন্তু এই 57,000 পর্যন্ত নেমে চলে আসার চান্সেস আছে। কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার এত বড় মুভমেন্ট দেখতে পাবেন না। হ্যাঁ, হতে পারে যে এই সপ্তাহতেই হয়তো দেখলেন তলার দিকের জন্য চলে এলো, সেটা আলাদা কথা, কিন্তু একদিনে পুরোপুরি মুভমেন্ট এত বড় দেখতে পাবেন না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে কমসে কম সাবস্ক্রাইব আর লাইকটা ক্লিক করে দেবেন। ধন্যবাদ।